ছোট বড় সকলের ঈদ উদযাপন প্লাস হচ্ছে নৌকা জার্নি, নৌকাতে করে খাসি নিয়ে চরের মধ্যে ঈদ উদযাপন করার সাথে সাথে আমাদের স্পেশাল আনন্দের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি ছাগল ক্রয় করে আমাদের গন্তব্যে। ছাগলটি নিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই জায়গায়, যেটা হচ্ছে আমাদের মাদ্রাসা রোড। আমাদের সামনে রয়েছে রাকিব, ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে ছাগলটি কুটাকুটি করা। আনোয়ার রয়েছে আমাদের সঙ্গে। আমরা সবাই চেষ্টা করছি ছাগলটিকে সুন্দরভাবে পরিষ্কার করে সেটিকে গুছিয়ে নিতে। নৌকার মধ্যে আরোহণ করছেন প্রত্যেকটা মানুষ এবং পাতিল টাতিল শুরু করে যত যা কিছু আছে সবকিছু নিয়ে উঠে যাচ্ছে আমাদের ভাই ব্রাদার এলাকার সবাই, সিনিয়র জুনিয়র সবাই একত্রে কাজ করার মজাই আলাদা। নৌকার মধ্যে যাচ্ছি, সাথে রয়েছে বন্ধু জুনায়েদ। জুনায়েদ কিন্তু ঠান্ডা সরল সোজা মানুষ, হেতে রেখে তো তাইলেও মাঝে মাঝে আসে না। এরপরে রয়েছে আমাদের স্যার রাকিব, স্যার কবির স্যার। কবির স্যারের খুবই শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট মানুষ। মামুনদাকে দেখতে পাচ্ছি, সুমন্যা ওখানে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। সবাই যার যার মতো করে নৌকায় উঠা শুরু হয়ে গেল। ইতিমধ্যে আমাদের হারিকা হেতে দোয়া করতেছে, মুনাজাত লাগাই দিছে। নৌকা অলরেডি ছাড়ি গেছে, নৌকা শুরু হয়ে গেছে। চলতে চলতে আমরা নদীর মাঝ পথে চলে যাচ্ছি। আমরা ধীর গতিতে দেখতে পাচ্ছি আমাদের এই কার্যক্রমগুলো অনেকেই পছন্দ করছেন, অনেকেই আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনেকে আবার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, অনেকে আবার হিংসায় জ্বলে পড়েও যাচ্ছেন। আমরা আমাদের এই ফেরিঘাট লঞ্চঘাট ইলিশা ত্যাগ করতে যে আমরা দেখতে পাচ্ছি নদীর মধ্যে থেকে আমাদের সিনগুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় দেখতে মনে হচ্ছে। রাকিব রাজা সুন্দর একটি গান গেয়েছেন, গানটি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। এলাকার সকলে মিলে যখন আমরা একত্রিত হই অন্যরকম হয়ে যায়, অন্য লেভেলে চলে যায়। আমরা দেখি আমাদের এলাকার ছোট ভাই জুনিয়র ভাই সবাই মিলে ঈদ উদযাপন করার জন্য আমরা চলে যাচ্ছি আজকে সেই চরে, যেই চরে আমাদেরকে বারংবার আমাদের কথা মনে করিয়ে দেয়, আমাদেরকে আনন্দ উৎসবের সেই মুহূর্তটাকে এনজয় করতে আমাদেরকে সাহায্য করে। আমরা চলে যাচ্ছি আজকের সেই চরে, যেই চরে আমাদের আজকের এই ঈদ উদযাপনটা হবে অন্য লেভেলের, আমাদেরকে নিয়ে যাচ্ছে অন্য লেভেলে। আমরা দেখেছি এর মধ্যে নদীর মধ্যে মাঝি ভাইরা তাদের জালগুলো উত্তোলন করছে। খুবই আনন্দদায়ক মুহূর্ত আমরা পার করলাম। তারই সাথে নৌকার মধ্য থেকে নদী, জেলে, জাল, নদীর সৌন্দর্য এবং হচ্ছে আমাদের ইলিশা ফেরিঘাট লঞ্চ ঘাটের যে সৌন্দর্য, লঞ্চ সহ এলাকাটা দেখতে কি দারুণ, আপনারা না দেখলে অবশ্যই বুঝবেন না। সেজন্য কি করতে হবে, আমাদের ইলিশায় এসে দিনের বেলায় লঞ্চ জার্নি করতে হবে, নৌকা জার্নি করতে হবে এবং হচ্ছে ইলিশার ফেরিঘাট লঞ্চ ঘাটকে এনজয় করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন এটা সৌন্দর্য কত। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে। আমরা এলাকা ত্যাগ করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা ধীর গতিতে চলে যাব। এর মধ্যে আমাদের শাহবাজপুর মেঘনা রিসোর্ট যেটা রয়েছে সেটাও কিন্তু নদীর মধ্যে থেকে অত্যন্ত চমৎকার লাগে। বর্তমানে এই রিসোর্টটি আরো সুন্দর। আমরা যখন গিয়েছিলাম তখন একটু অচমৎকার ছিল, কিন্তু এখন বেশি চমৎকার হয়েছে। এবং নৌকাগুলো দেখতে পাচ্ছি এখানে সারি সারি, এবং এর মধ্যে আমাদের রান্না বান্না শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রান্নায় মশলা মেশানো হচ্ছে। অলরেডি আমাদের সবকিছু রেডি। মুনাজাতের মাধ্যমে রান্না শুরু হবে। সুমনের মুনাজাতটা অত্যন্ত আকর্ষণীয় ছিল। আমরা দেখতে পাচ্ছি সবাই যার যার মতো করে মতামত দিচ্ছে। আমাদের ইশাদ মাংসগুলো মিক্সড করার দায়িত্ব নিয়েছে এবং সেগুলো মিক্সড করা হচ্ছে। বাকি যে সসগুলো ছিল সেগুলো পানি দিয়ে ধুয়ে বোতলটাকে রক্ষা দেওয়া হয়নি, কোনোভাবে রক্ষা করা হয়নি। সমস্ত মশলাগুলো দেওয়া হয়েছে এবং আমাদের সকল ভাই বন্ধু এলাকার ভাই ব্রাদার যারা সবাই মিলে আজকের এই উদযাপনটা জুনায়েদ কি দিল্লি বন্ধু, এখানে কিন্তু আমাদের চুটকিয়াকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। চুটকিয়া অনেক পরে এসেছে, টাইম লস করেছে। চুটকিয়ার উপরে সবার রাগ ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা ঝেড়ে দেওয়া হয়েছে অলরেডি। এবং আমাদের ফুটবল ছিল সাথে, ফুটবলটাও পানির মধ্যে। সবকিছু মিলে আমাদের যে ভিজা, দেখেন চুটকিয়া কিন্তু ভিজা, ছুটকিয়া ভিজাকে নিয়ে আমরা সবাই উদযাপনে মেতে উঠলাম এবং হচ্ছে নৌকা ধীর গতিতে চলছে। আমরা যাচ্ছি সেই চরে, আর যে চরটিতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে মদনপুর ইউনিয়নের বেস্ট একটা চর, যেখানে ঘাস সবুজ অরণ্যে সেটা হচ্ছে ভরা। আমরা যেতে যেতে আমাদের মধ্যে কিন্তু অনেক কিছু
আমাদের সামনে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বলে আমরা মনে করছি। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ারে মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে। মাঝির গান শুনতে শুনতে মাঝির নৌকা দিয়ে আমরা চলে যাচ্ছি। এর মধ্যে আমাদের খাসি রান্না বান্না চলছে, চলমান রয়েছে, সকলে কিন্তু এনজয় করছেন আমাদের আজকের এই ভ্রমণ। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে চরগুলো অত্যন্ত আকর্ষণীয় লাগছে। আমরা মনে হয় আমাদের রান্না বান্না করতে করতে সেই চরের খুব কাছাকাছি চলে আসলাম এবং আমাদের নৌকাটা একেবারে পাশেই নোঙ্গর করেছে এবং অনেকেই এর মধ্যে আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। 1.5 ঘন্টার আরো বেশি হবে সময়। তো এর মধ্যে অনেকের হিসু পেয়েছে, সবাই কিন্তু যার যার জায়গা থেকে আজকের এই ভ্রমণটা জার্নিটা এনজয় করছেন। আমাদের কবি রয়েছেন এবং আমাদের বন্ধু বান্ধব 14 ব্যাচের অনেকেই আছেন, সাথে আমাদের এলাকার জুনিয়র সিনিয়র অনেক ভাই ব্রাদাররা রয়েছেন। সিনিয়ররা কম আসছেন কারণ সিনিয়ররা আসতে শরম পায়। আমরা যেহেতু 14 ব্যাচ একটা মজার একটা ব্যাচ, এই ব্যাচের সবাই মিলে এবং আমাদের এলাকার জুনিয়র ভাই ব্রাদার সবাইকে নিয়ে কিন্তু আজকে ঈদ উদযাপন করতে যাচ্ছি। তবে এর মধ্যে মজার একটা ঘটনাও ঘটেছে। এর মধ্যে দায়িত্বশীল কয়েকজন তারা কিন্তু হচ্ছে আপনার মাংস একটা চুরি মুড়ি একটা ব্যাপার স্যাপার ছিল, সেটা অনেকে জানে আবার অনেকে মেনেও নিয়েছে, যেহেতু অনেক দিনের ব্যাপার। সুমন মামুন দুইজনকে দেখতে পাচ্ছি এবং চরের যে সৌন্দর্য জাস্ট আমেজিং। আপনি না আসলে এখানে আমেজিং করতে পারবেন না যে আসলে এটা কত সুন্দর। এই ঘাসগুলো খুব বড় বড়, আবার হচ্ছে ঘাসের মধ্যে যখন আমরা এই এটা কি পাখি, ও রাজহাঁস, সরি রাজহাঁস, রাজহাঁসের যে বিচরণ দেখলাম, আরে বাবা জাস্ট অ্যামেজিং। আপনি আসবেন, দেখবেন, চমৎকার ভাবে আপনি উৎসব মুখর অবস্থায় আপনি ফিল করতে পারবেন যে আসলে এটা কি চমৎকার। আমরা এর মধ্যে মদনপুরা চরের যে ইগুলো ছিল গুচ্ছ গ্রাম, এই গ্রামের মধ্যে আমরা ঘুরলাম এবং হচ্ছে খেলার জন্য একটা মাঠ ছিল, আমরা সেখানে খেলার আয়োজন করলাম সবাই মিলে। এটা বেটার ছিল আমাদের জন্য অপশন। এই দেখেন আমাদের জুনায়েদ কিন্তু অত্যন্ত ঠান্ডা মানুষ হলেও ফুটবলকে খুবই ভালোবাসে, মানে গোল গোল কিছু দেখলে তার ভালো লাগে। এরপর হচ্ছে আকবর, এ পাশে দেখতে পাচ্ছি মামুন, প্লে বয়, খুবই পাক্কা প্লে বয় আছে মামুন। ওখানে রাকিবও কিন্তু কম না। রাকিবের টিচার হচ্ছে মামুনের টিচার হচ্ছে রাকিব, মানে প্লে বয়ের দিক থেকে তারা দুজন খুবই নিদারুণ, যেটা প্রশংসা না করলে নয়। আমরা দেখেছি এখানে রয়েছে রাকিব, কবির স্যার এবং হচ্ছে আমাদের কালাচান, আনু ভাই, এরপরে শরীফকে দেখতে পাচ্ছি। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা যেটাই করেছি, তবে এখানে আমরা চলে আসলাম মুজিব কিল্লা। এই কিল্লাটার বিষয় হচ্ছে এই চরাঞ্চলে যখন পানি উঠে তখন মানুষ আপনার এই জায়গাগুলোতে এসে তাদের যে গরু মহিষ যেগুলো থাকে সেগুলোকে এখানে নিয়ে আসে এবং হচ্ছে এটা আশ্রয়স্থল হিসাবে এটা খুব পরিচিত এবং এটা নামটা আমরা দেখেছি মুজিব কিল্লা। আর এটা কাচিয়ার মধ্যে পড়েছে এবং ভোলা সদর দুর্যোগ ব্যবস্থাপনা। তো এখানে হচ্ছে আমরা একটা ছোট্ট একটা মসজিদ দেখলাম। মসজিদের মাঠে এলাকার যারা আছে তারা হচ্ছে বিভিন্ন কার্যক্রম করেন এবং সেখানে হচ্ছে আমরা খেলাধুলার চেষ্টা করলাম কিছুক্ষণ এবং এরপরে আমরা কি করলাম, আমরা আবার অর্থাৎ এই চরে আমরা ঘোরাঘুরি করার চেষ্টা করলাম। তখন আমরা দেখলাম যে এখানে হচ্ছে ফলাদি এখানে করা হচ্ছে, সেগুলো এটাকে মারাই বলা হয়। তো এটা মারাই করছেন, এগুলো হচ্ছে ডাল, কি ডাল সেটা এই মুহূর্তে মনে নাই, ডাল অথবা সোয়াবিন দুটার একটা। হাতে নিলে আপনারা বুঝবেন, যারা চিনেন তারা কমেন্ট করে যাবেন যে আসলে এটা আসলে কি ফল। এটা সোয়াবিন সম্ভবত, নট শিওর, তবে আমি অত ভালো চিনি না। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই পর্বটা শেষ করার চেষ্টা করলাম এবং এর মধ্যে খাবার দাবারও শুরু হবে। তার আগে হচ্ছে যার যার মতো করে শেষে ঘোরাঘুরি এবং এর মধ্যে মাংসটা হইতে মানে একটু সময় লাগবে, সম্পূর্ণ হয়ে আসতে একটু সময় নিচ্ছে। তো সেই সূত্রে হচ্ছে সেই সময়টা আমাদেরকে দিতে হবে এবং হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে নদীর পার দেখতে পাচ্ছেন, এই নদীগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ চর অঞ্চল এলাকা। এর মধ্যে নদীর মধ্যে লাফালাফি করার একটা অন্যরকম একটা ফিলিং আমরা নিচ্ছি এবং এর মধ্যে শরীফ আমি নিজেও লাফালাফি করলাম। আনুবাই তো ছিলই, আনুবাই যেখানে বিপদ নাই সেখানে আনুবাই হচ্ছে মজার একটা সিন। আনুবাই না হলে অনেক জায়গায় অনেক মজা আমরা মিস করে থাকি। তো আনুবাই তোমাকে কিন্তু আমরা আমাদের এই ভিডিও থেকে অসংখ্য ভালোবাসা দিচ্ছি। তুমি
আমাদেরকে আরেকটা পার্টি দিতে পারো, আমরা চাইলে তোমাকে নিয়ে আরো একবার ঘোরাঘুরি করতে পারি। এই যে আমাদের শানু ভাই আনু ভাই ভরম করে লাফ দিয়ে দিল। আনু ভাইয়ের লাভটা কিন্তু চমৎকার ছিল, তবে এর মধ্যে আনু ভাই লাভের মাধ্যমে খাবার দাবার শুরু হয়ে গেছে এবং হচ্ছে দেখেন সবাই কিন্তু এনজয় করছে, খুব এনজয় করছেন এবং প্রত্যেকটা মানুষের দাঁতগুলো কিন্তু দেখা যাচ্ছে, তার মানে তারা খুব খুশি এবং এই জায়গাগুলোতে এই পরিবেশে আসতে পেরে আসলে আমরা খুবই আনন্দিত। প্রত্যেকটা মানুষের মধ্যে উৎসব মুখর একটা ভাব ছিল। কিছু কিছু মানুষের তাকানোর মধ্যে একটা অন্যরকম ছিল, যেগুলো ল দিয়ে উচ্চারণ হয়, সেগুলো আমরা উচ্চারণ করবো না, আপনারা বুঝে নিতে হবে। তো আমরা আমরা সবাইকে দেখছি খুব মনোযোগ সহকারে খাচ্ছেন এবং আমরা আপনাদেরকে এক এক করে সবাইকে দেখানোর চেষ্টা করব, যার যার মতো করে শেষে আপনাদেরকে হাই হ্যালো দিবেন, আপনারা সবার চেহারাটা দেখবেন, আমরা আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে প্রাইমারি লেভেলের দেখানো, আরো একটু সুন্দর করে দেখাই, না হলে আপনারা বুঝবেন না আসলে কে কে এখানে ছিল। এর মধ্যে একটা খাদকও ছিল, তারা এক্সক্লুসিভ ভাবে খাওয়া দাওয়া করছেন এবং হচ্ছে তাদের খাওয়া দাওয়ার রেঞ্জ অত্যন্ত বেশি। এর মধ্যে ইমু আছে, ইমু এই যে ইমু, ইমু কিন্তু এবং আমাদের ট্রলারের যিনি পরিচালক তিনিও ছিলেন। এই যে আমাদের চুটকিয়া, চুটকিয়া মনে শুকায় গেছে, নদী ভ্রমণ করতে করতে অলরেডি শুকায় গেছে। তো আমরা প্রত্যেককে আলাদা আলাদা, এই হলো সুমন, এ হলো রাকিব স্যার, সরি কবির স্যার, এ হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই, এটাও ছোট ভাই, এটাও ছোট ভাই, এটাও ছোট ভাই, এগুলো সিরিয়ালে ছোট ভাই সবগুলো একসাথে বসছে। সবার নামগুলো আমার এই মুহূর্তে মাথায় আসছে না, এই জন্য বলতে পারছি না। এগুলো রাকিব রাজা, রাকিব রাজা 74 না 420, জিলন বন্ধু, জিলন ও জিলন জিলন, এলো মামুন প্লে বয়, পাক্কা প্লে বয়, এলো জুনায়েদ, ইস কি হাসি দিচ্ছে শোনা, এলো জুনায়েদ খুব খাচ্ছে, আরাম পাচ্ছে, এলো আকবর আলী, সম্রাট আকবর যাকে আমরা বলি, এলো আমাদের কালাচান আনু ভাই, আনু ভাই হলো মজার একটা, ওই যেন কতগুলি লিছে শালা, আর আমরা লইলি দোষ না। ও খাবার দাবার শেষ করে সব চিত্রায় পড়ছে প্লেট দেওয়ার জন্য, এটাও খুব মজার ছিল। আহ মাছগুলো আজকে খুব খাবার পাবে, সবাই উঠে যাচ্ছে যার যার মতো করে নৌকায়। আমরা এই চট ত্যাগ করবো, তবে আমরা চট ত্যাগ করতে করতে আমাদের সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে যাক আর যাই করুক, আমাদের আজকের পুরো জার্নিটা আসলে খুব বেটার ছিল এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। আমাদের এই জার্নি আমরা ভবিষ্যতে আরো করতে চাই, আর আপনারা যারা আমাদের সঙ্গী হবেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ভিডিওটা শেয়ার করবেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু সামনের ভ্রমণটা করব। এই জন্য হচ্ছে ভোলা ইলিশার যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ হচ্ছে আমরা সামনের যে কুরবানি ঈদ, তখন কিন্তু আমরা চাই এই ধরনের একটা অনুষ্ঠান হোক এবং সেখানে আপনারাও আমাদের সঙ্গী হন এবং পুরোটাই আমরা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই শেয়ার করাটা আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাদের জন্য আসলে এই জার্নিটা, ঈদের জার্নিটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। আমরা আসলে এনজয় করেছি এবং এটা এনজয় করার মতোই, তবে সবকিছু মিলে বেটার, এটা আমাদের কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।